আজ আমার শ্বশুরাব্বা বাজার থেকে এত বড় একটা কচু নিয়ে আসছে। আর এই কচুটা আজকে আমি রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে। তো এটার জন্য আগে রসুন পেঁয়াজ হচ্ছে বাগার দিয়ে নিয়েছি, তারপর একটু পানি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সেটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু কম হয়েছে তাই আবার দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে একটু আদা রসুনের বাটা। আদা রসুনের বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব হচ্ছে মাথা আর লেজাটা। মাথার লেজাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেঙে নেব ভালো করে। এই শাকটা, কচু শাকটা খেতে প্রচুর পরিমাণে মজা লাগছে। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি যখন মাথা আর লেজাটা ভেঙে দিই তখন হচ্ছে যে কচু শাকটাও সাথে সাথে দিয়ে দিই। তো কচু শাকটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব। ওই পর্যন্ত কষাবো যে পর্যন্ত না পানিটা শুকিয়ে যায়। এর আগে আমি কচু শাকের সাথে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ মরিচ এগুলো দিয়ে দিয়েছিলাম সিদ্ধর সময়। তাই হচ্ছে যে এটা একটু নরম হয়ে আছে। তো এই পর্যায়ে হচ্ছে যে যখন চুলার আঁচটা হচ্ছে যে আমি একটু হাই হিটে রাখছি, যেহেতু মাটির চুলা হাই হিটে রান্না হয়। তো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। এটা প্রচুর পরিমাণে মজা হয়। কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার ভিডিওতে নতুন হলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন।